সব জায়গায় এবং সব সময় নিজের নির্দোষ যে সকলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে এমনটা নয়। মাঝে মধ্যে নিজে নির্দোষ হওয়া সত্ত্বেও, নিজেই নির্ভুল হওয়া সত্ত্বেও নিজেকে দোষী মেনে নিতে হয়। জানেন তো কেন বলছি এই কথাটা? এই কথাটি বলার পিছনে একটি কারণ রয়েছে। অনেক সময় পরিবার হোক কিংবা পরিবেশ, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব, এদের মধ্যে একাকিত্ব এবং বন্ধুত্ব ভাবকে সম্পূর্ণ রাখার জন্য, পরিপূর্ণ রাখার জন্য মাঝে মধ্যে ভুল না করেও, দোষ না করেও অন্যের দোষ নিজের মাথায় চাপিয়ে নিতে হয়। এটাই হচ্ছে মানুষের পরিচয় এবং এটাই হচ্ছে মানুষের মানবিকতার বড় একটা পরিচয়। সুপ্রিয় দর্শক, অনেকে আমার ভিডিও দেখছেন, শুধু দেখেই এগিয়ে যাচ্ছেন কিংবা ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যত বেশি পারেন আমার ভিডিওগুলো শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং ফলো করে আমাকে এবং আমার এই ফেসবুক লিজেন্ড ডায়েরি পেজকে সক্রিয় রাখতে সাহায্য করুন। আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করে বলবো, আপনারা আমার ভিডিওগুলো দেখার পর অন্তত শেয়ার করে অন্য মানুষকে দেখার এবং শোনার সুযোগ করে দিন। আগের কথাটি আবার বলছি, অনেক সময় দোষ না করেও, নিজে নির্ভুল হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে নিজের সম্মান, বন্ধুত্বপনা, পারিবারিক বিষয়ে নিজেকে দোষী মনে করে নিতে হয়। আর এটা হয়তো আমার জীবনে সচরাচর হয়েই থাকে। আল্লাহর কাছে সবসময় একটাই প্রার্থনা করছি যে আল্লাহ, আমার মুখ থেকে এমন কোনো কথা বের না হোক যেটা অন্য কোনো মানুষের কাছে কষ্টের অনুভব হয় কিংবা বেদনার মনে হয়। সবসময় চেষ্টা করছি সত্য কথা বলার। হয়তো তার মধ্যেও অনেকে সত্যতার মাঝেও মিথ্যে কথা বের করে নেয়, মিথ্যে বুঝে নেয়। এটা নিয়ে কিছুই বলবো না। নিজের সোচ, নিজের চিন্তাভাবনা, পৃথিবীর প্রত্যেকটি মানুষের সোচ, প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা যদি একই থাকতো, তাহলে এক অপরের প্রতি ঘৃণা কিংবা হিংসা হতো না। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, তবে শেয়ার করছেন না। তার জন্য আমি খুবই মর্মাহত কিংবা দুঃখিত। আপনারা আমার ভিডিওগুলোকে দেখার পরে অবশ্যই একটা শেয়ার, লাইক এবং আপনাদের কেমন লেগেছে, খারাপ লেগেছে কিংবা অনেক বেশি খারাপ লেগেছে, আপনাদের যেরকমই মনে হয় আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত কিংবা কমেন্ট করে যাবেন।